নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের মাছের রেসিপি নিয়ে। যারা মাছ খেতে পছন্দ করেন তারা একবার এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। ভীষণই ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে কী যে অসাধারণ লাগে এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। আমার আজকের রেসিপি আর মাছের ভাপা। আর মাছ কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে থাকেন, তবে আমি আজকে একটুখানি অন্যরকমভাবে করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এইভাবে বানালে কিন্তু অসাধারণ লাগে। আমার রেসিপি জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটাকে ফলো করে রাখবেন। তো এখানে প্রথমেই 5 পিস মতো আর মাছ নিয়ে নিয়েছি। আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে লবণ আর হলুদ দিয়ে দেবো। যেহেতু আর মাছের মধ্যে কোনো আঁশ নেই তাই মাছটা কিন্তু খুব বেশি ফাটে, তাই একটুখানি সর্ষের তেলেরও ব্যবহার করব। আর যেহেতু বড় মাছ তাই একটুখানি লেবুর রসও দিয়ে দিলাম। তাতে কিন্তু অনেকটাই যে পাকা গন্ধটা আছে সেটা চলে যাবে। আর সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো, ওই ধরুন 10 মিনিট মতো। এরপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে কিছু মশলা তৈরি করে নেবো একবারে, তাতে কিন্তু খুবই সুবিধা হয় রান্নাটা করতে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কয়েক কোয়া রসুন। এবার মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মিহি কিন্তু পেস্ট তৈরি। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা চাইলে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন। এদিকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে, মাছটা আমি মেখে চুকে রেখে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম সেই মশলাটা। এরপর উপর থেকে দিয়ে দিলাম আবারও বেশ কিছুটা সর্ষের তেল। এবার ওই কাঁচা মাছটার মধ্যে কিন্তু আমি মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এটা ভাপা তাই কিন্তু এরমভাবেই রান্নাটা করতে হবে। ভালো করে কিন্তু মাছটার মধ্যে মশলাটাকে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা মাছের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায়। তারপরে 5 মিনিট মতো রেখে দেবে। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। আমি পুরো রেসিপিটা সর্ষের তেলে করছি। এই ভাপা মাছ কিন্তু সর্ষের তেলে করলেই এর টেস্টটা ভালো লাগে। তারপরে তেলটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়নের জন্য। এখানে আমি ফোড়নটা ব্যবহার করেছি কারণ যেহেতু আর মাছের মধ্যে একটা পাকা গন্ধ আছে, একটু বড় মাছে না পাকা গন্ধ থাকে, তাই একটুখানি ফোড়নটা দিলে যে পাকা গন্ধটা সেটা বেরায় না। যদিও বা আমি লেবুর রস ব্যবহার করেছি, তবুও যেহেতু মাছগুলো আমি ভাজবো না, এটা ভাপা দেবো, তাই আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। এরপরে সমস্ত মশলা মাখানো মাছগুলো আর মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে। এরপরে কিন্তু আমি ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। ওই ধরুন মাছটাকে একটু হয়ে গেলেই আমি উল্টে নেব। ওই ধরুন 1 মিনিটের মতো রেখেই আমি মাছটাকে উল্টে নিচ্ছি। উল্টে দিয়েই কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে ভালো করে উল্টে দিয়েছি। এরপরে দিয়ে দেবো আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ দিয়ে দেবেন লঙ্কা। তারপরে দিয়ে দিলাম আমি মিক্সি ধোয়া বাটির জলটা। এবার জলটা দিয়ে আমি মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিডিয়াম আঁচে কিন্তু 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ ফুটে গেছে। আমি কিন্তু আবারও একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলোকে, যাতে সমস্ত দিক মাছগুলো একেবারে সেদ্ধ হয়ে যায়। আমি আবারও মাছটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা, আবারও 10 মিনিট পর ফিরে আসলাম। আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এই মাছ ভাপার রেসিপিটা। আর মশলা দিয়ে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু একেবারে চলে গেছে। আর যে টমেটোগুলো আছে সেটাও সেদ্ধ হয়ে গেছে এবং লঙ্কাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একেবারে রেডি এই আর মাছের ভাপা রেসিপিটা। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একটুখানি আমি হাই ফ্লেমে ঝোলটাকে একটুখানি ফুটিয়ে নিয়েছি, যেহেতু এটা মাছ ভাপা একটুখানি ঝোলটা কষা কষা হবে, তার জন্য একটুখানি হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এরপর আমি সার্ভ করে দিচ্ছি। এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই আর মাছ ভাপার রেসিপিটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাড়িতে একবার হলেও এইভাবে আর মাছের ভাপা তৈরি করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর মাছের তো অনেক রেসিপি খেয়েছেন, এইভাবে একদিন করে খেয়ে দেখবেন,
গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।